হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো। বন্ধুরা, দুর্গাপূজা কমপ্লিট করে ফেলেছি। এখন দুর্গাপূজা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা সবাই যারা যারা ক্রিয়েটার আছি সবাই কাজে মন দেবো এবং সঠিকভাবে যে ভিডিওগুলো কদিন ধরে ছাড়তে পারছিলাম না, আশা করবো এবার থেকে সঠিক সময় ভিডিওগুলো ছাড়ার। তো বন্ধুরা, আজকে যে সাবজেক্টটা তোমাদের কাছে নিয়ে এসেছি, যে আমরা কিন্তু সবাই যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, তা সেটা যে কোনো জায়গাতেই হোক না কেন, কেউ ইনস্টাগ্রামে করছে, কেউ ফেসবুকে করছে, যেরকম আমরা সব ইউটিউবে করছি। তো যারা আমরা কাজ করছি তাদের কাছে আমাদের একটা মূল চিন্তা কি থাকে, যে আমরা যত সম্ভব ইউটিউব চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চ্যানেলটাকে আমরা মনিটাইজ করে নিয়ে একটা ইনকামের রাস্তা যদি আমরা শুরু করতে পারি। প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু সেটাই ভাবে, কিন্তু সেটা যে যার দ্বারা সম্ভব, যেই জিনিসের দ্বারা সম্ভব, যেই বই পড়ে আমরা পাস করব, ক্লাসে ক্লাসে উঠবো, সেই জিনিসটাকে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না। আর আমাদের এটাই বলা হয়, বা যারা নতুন ক্রিয়েটার আছে তারা ভাবে যে ওয়াইটি স্টুডিও যদি আমরা খুলে ফেলি, ওয়াইটি স্টুডিও যদি বারবার খুলি, তাহলে হয়তো আমাদের চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে, আমাদের চ্যানেলটা কোনো সমস্যা হতে পারে, বিভিন্ন কারণ। কিন্তু আজকে তোমাদেরকে এটাই বলবো যে ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে আমরা কি দেখতে পারি এবং কেন এই সমস্যাগুলো হতে পারে বা হয়। তো সেটা দেখে কিন্তু আমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে আগামী দিনে ভালো একটা জায়গায় কিন্তু নিয়ে যেতে পারি। তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে, এবং আমি আছি তোমাদের সাথে কথা বলছি, অসীম। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন আছে তাদের কাছে অনুরোধ করবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দাও, এবং তার সাথে লাইক এবং কমেন্ট কিন্তু করতে একদম ভুলবে না, কারণ লাইক এবং কমেন্ট পেলে আমরা মোটিভেটেড হই এবং ইউটিউবে ভিডিও বানানোর ইচ্ছেটা কিন্তু আরও বেড়ে যায়। তো বন্ধুরা, আজকে যে সাবজেক্টটা তোমাদের সাথে উঠিয়ে নিয়ে এসেছি, যে আমরা দেখতে পাই অনেক সময় অনেক ইউটিউবের ক্ষেত্রে, অনেক ইউটিউবের চ্যানেলে, অনেক জায়গায় একটা জিনিস আমাদের বলে দেওয়া হয়, যে মানে এমন দেখা যায় যে ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে যারা ওয়াইটি স্টুডিওতে আমরা বারবার ঢুকে ওয়াইটি স্টুডিও চেক করলে হতে পারে আমাদের চ্যানেলে কোনো সমস্যা হয়, বা যে কোনো রকম রিচ ডাউন হতে পারে। তো আসলে কতটা সত্য আর কি করা উচিত, সেই জিনিসটা কিন্তু আজকে আমি তোমাদের এই সাবজেক্টকে তুলে ধরবো। তো বন্ধুরা, দেখো, আমরা এখানে সবার প্রথমে যেটা আমরা দেখব, তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু চলে যেতে পারো, এবং চলে যাওয়ার পর তো দেখো এইসব কথা কিন্তু, দেখো বন্ধুরা, আমরা যখনই কোনো ভিডিও দেখতাম তখন অনেক ভিডিওতে আমরা দেখতে পেতাম যে বলতো যে ওয়াইটি স্টুডিও খোলাটা নাকি খুব খারাপ জিনিস, কারণ যে কোনোভাবে আমাদের চ্যানেলে কিন্তু ওয়াইটি স্টুডিও বারবার খুললে আমাদের চ্যানেলে রিচ ডাউন হয়ে যাবে বা কোনো সমস্যা হতে পারে। তো তোমাদের আজকে দেখাবো যে ওয়াইটি স্টুডিওর মধ্যে আমরা কী কী দেখবো, কেন খুলবো, কী কারণে খোলা উচিত, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা উচিত। দেখো, এই খুলতে গিয়ে আমি এখন চলে যাব আমার নিজস্ব চ্যানেলে, ইউটিউব চ্যানেলে ওয়াইটি স্টুডিওর মধ্যে আমি ঢুকে যাব। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি আমার নিজস্ব ওয়াইটি স্টুডিওর মধ্যে ঢুকে গেছি, এবং সেখানে আমি যখনই খুললাম এখানে দেখাচ্ছে আমার চ্যানেলের নাম, আমার সাবস্ক্রাইবারের সংখ্যা, ভিউজ, ওয়াচ টাইম সব দেখাচ্ছে। এইবার তোমরা দেখো, আমি যখনই এখানে কন্টেন্ট সেকশনে চলে যাব, এই কন্টেন্ট সেকশনে চলে যাওয়ার পরে একটা আমি রিসেন্ট ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, যেটা আমি কালকে আপলোড করেছিলাম। এই ভিডিওটা আমি যখনই খুলছি আমি, এবার দেখো আমি নিচের দিকে একটু আসছি, আসার পরে দেখো এখানে যে জিনিসটা দেখানো হয়েছে, এখানে তোমরা যে দেখতে পাচ্ছ ভিডিও পারফরমেন্স, তোমাদের চ্যানেলেও, তোমাদের ইউটিউব ওয়াইটি স্টুডিওর মধ্যেও কিন্তু সেম এরকমই জিনিস কিছু দেখাবে। দেখো, র্যাঙ্কিং বাই ভিউজ 3 নম্বরে দেখাচ্ছে, ভিউজ 16টা হয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 1.6, এবং অ্যাভারেজ ভিউজ ডিউরেশন 1.13, ঠিক আছে, মানে 1 মিনিট 13 সেকেন্ড। এটা কিন্তু উপরের দিকে আছে, আর বাকি দুটো টিক চিহ্ন আছে। তো মানে ভিউজ কম আসলেও ওভারঅল যে ইউটিউবের যে ডাইরেকশনগুলো আমি বুঝতে পারছি, ইন্ডিকেটারগুলো, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে টিক চিহ্ন যেগুলোতে আছে সেগুলো মোটামুটি অ্যাভারেজ ঠিক আছে, আর তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটা কিন্তু আরও বাড়বে। এরকমভাবে তোমরা কিন্তু তোমাদের নিজেদের প্রত্যেকটা ভিডিওকে কিন্তু এইভাবে কিন্তু অ্যানালাইসিস করতে পারো। এবার আমি যখনই অ্যানালিটিক্স অপশনে ক্লিক করব, এবার দেখো এখানে চলে এসছে আমার চ্যানেলের চলে এসছে ভিউজ, দেখো 1.1K দেখাচ্ছে, এবার ওয়াচ টাইম দেখাচ্ছে 21.4, সবগুলো কিন্তু ডাউন আছে, সাবস্ক্রাইবার 17টা। এবার দেখো টপ কন্টেন্ট, তুমি কিন্তু দেখতে পারবে তোমার চ্যানেলের টপ কন্টেন্ট কোনগুলো এসছে 28 দিনের মধ্যে। তো এটা দেখে তুমি অবশ্যই তোমার যে ভিডিওগুলো আছে সেগুলোকে দেখে তুমি কিছু জানতে পারবে, শিখতে পারবে, যে আমি যেই গত দিনে যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেই ভিডিওগুলো মানে কোনগুলোর ভিডিওগুলোর ভালো রিচ দিয়েছে, কোনগুলোর ভিডিওতে ভালো ভিউজ এসছে, কোন ভিডিওগুলো ভালো র্যাঙ্ক করছে, কোন ভিডিওগুলো থাম্বনেল ভালো হয়েছে, তো কোন ভিডিওগুলোর ডেসক্রিপশন বক্সটা ভালো দিয়েছি, টাইটেলটা ভালো দিয়েছি। তো এই সবগুলো কিন্তু তুমি জানতে পারবে এখান থেকেই। তো এইবার যখনই আমি অডিয়েন্স সেকশনে চলে যাব,
তোমরা দেখতে পাচ্ছ অডিয়েন্সে চলে আসলাম। এবার দেখো এখানে দেখো রিটার্নিং ভিউজ 65টা দেখাচ্ছে, ইউনিক ভিউজ 817টা দেখাচ্ছে, সাবস্ক্রাইবার 17টা দেখাচ্ছে। তো এই জিনিসগুলো তুমি জানতে পারছো। দেখো এইবার আমি যখনই আবার কন্টেন্ট সেকশনে চলে যাব এবং নিচের দিকে চলে গিয়ে আমি একটা অন্য ভিডিও দেখব, দেখো এই ভিডিওটা খুলে নিলাম। এই ভিডিওটা খুলে নেওয়ার পর দেখো এখানে যেগুলো তোমাকে দেখাচ্ছে, আগেরটা দেখেছিলাম 15টা ভিউজ একটা ভিডিও দেখিয়েছিলাম। এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা র্যাঙ্কিং বাই ভিউজ 1 নম্বরে আছে, ভিউজ আছে 2100, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 3.8%, অ্যাভারেজ ডিউরেশন 1 মিনিট 6 সেকেন্ড। এইবার যখনই আমি এখানে ক্লিক করলাম ভিডিও পারফরমেন্সে, তোমরা দেখতে পাচ্ছ যে কোন কোন ভিডিওগুলো কিন্তু এই 28 দিনে কিন্তু যেই ভিডিওগুলো খুব ভালো চলছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করছে। এবার আমি যখনই এই ভিডিওটার অ্যানালাইটিক্স সেকশনে চলে যাব, দেখো যখনই আমি এই ভিডিওটার অ্যানালাইসিস সেকশনে চলে এসেছি, এখন তোমরা এই ভিডিওর মধ্যে থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো। দেখো এখানে যে ভিউজটা এসেছিল, এখানে ভিউজ এসেছিল কতগুলো দেখো, 2111খানা ভিউজ এসছে এই ভিডিওটাতে। এবং কোন কোন জায়গা থেকে এসছে ভিউজ, কোন কোন জায়গা থেকে বেশি এসছে, ব্রাউজার ফিচার্স থেকে এসছে 1900 ভিউজ এসছে এখান থেকে, সাজেস্টেড ভিডিও থেকে 48টা, অদার ইউটিউব ফিচার্স থেকে এসছে 45টা, চ্যানেল পেজ থেকে 40টা। তো তোমরা এখান থেকে দেখতে পাবে যে তোমার এই ভিডিওটা কোন জায়গায় ভালো চলেছে, ব্রাউজার ফিচার্সে চলেছে নাকি সাজেস্ট ভিডিওতে গেছে, তোমরা কিন্তু এখান থেকে সেটা দেখতে পাবে। এইবার আমরা যখন ব্যাক করবো, এখান থেকে ব্যাক করার পর দেখো এখানে দেখো ওয়াচ টাইম, এখানে আমি কত ওয়াচ টাইম পেয়েছি, 39 ঘন্টা ওয়াচ টাইম এখান থেকে আমি পেয়েছি। সাবস্ক্রাইবার কতগুলো পেয়েছিলাম, 20খানা সাবস্ক্রাইবার পেয়েছিলাম। এবার এখানে টপ মোমেন্টটা তোমার দেখাচ্ছে কোন জায়গাটা, এখন কিন্তু রিয়েল টাইমে একজন ভিউজ দেখাচ্ছে এই জায়গায়। এইবার দেখো যখন আমি রিচ অপশনে ক্লিক করব, দেখো রিচ অপশনে যখন ক্লিক করলাম তোমরা দেখতে পাচ্ছ ইমপ্রেশন যেটা পাঠিয়েছিল ইউটিউব, 50,400 লোককে কিন্তু ইমপ্রেশন পাঠিয়েছিল ইউটিউব। তার মধ্যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত হয়েছে, 3.8%, মানে প্রায় 4 জনের মতন ক্লিক করেছে। এবং ভিউজের সংখ্যা 2100, তোমরা দেখেছো এটা। ইউনিক ভিউয়ার যারা নতুন ভিউয়ার তাদের 1.1900। এবং কোন কোন জায়গা থেকে এসে তোমরা আগেও দেখেছো, ব্রাউজার ফিচার্স থেকে, সাজেস্ট ভিডিও থেকে, অদার্স ইউটিউব ফেস থেকে, চ্যানেল পেজ থেকে এবং অদার জায়গা থেকে কিন্তু এসছে। এবার এঙ্গেজমেন্ট, এবার দেখো এঙ্গেজমেন্ট অপশনে যখন আমরা ক্লিক করব, এখানে আমি ওয়াচ টাইম পেয়েছি কত, 39 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। এবং অ্যাভারেজ ভিউজ যে ডিউরেশন ছিল সেটা হচ্ছে 1 মিনিট 6 সেকেন্ডের ডিউরেশন এখানে ছিল। এবং এবার অডিয়েন্সে আমি ক্লিক করলাম, অডিয়েন্সে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে রিটার্নিং ভিউয়ার্সের যে সংখ্যাটা দেখাচ্ছে, রিটার্নিং ভিউয়ার্স আর হচ্ছে নিউ ভিউয়ার্স, এখানে নিউ ভিউয়ার্সের সংখ্যাটা সবচেয়ে বেশি। খাস করে মনে রাখবে যেসব চ্যানেলে নিউ ভিউয়ার্সের সংখ্যা সমান এবং রিটার্নিং ভিউয়ার্সের সংখ্যাও সমান, তাদের ক্ষেত্রে কিন্তু ইউটিউব চ্যানেলটা বুস্ট হয় বা উন্নতি করার কিন্তু চান্স সবচেয়ে বেশি থাকে। কারণ একবার যেই মানুষটা তোমার ভিডিও দেখেছে, সে পছন্দ হয়েছে বলেই কিন্তু তোমার ভিডিওতে কিন্তু সে রিটার্ন এসে আবার সে দেখবে। তাহলে এটা ভাবতে হবে যে তোমার ভিডিওটা কিন্তু অবশ্যই ভালো হচ্ছে। যদি আমার মতন এরকম থাকে যে নিউ ভিউয়ার্সটা ওপরে বেশি আর একদমই রিটার্নিং ভিউয়ার্স একদম ডাউন, তাহলে বুঝতে হবে আমাকে কিন্তু অনেক কিছু ইমপ্রুভমেন্ট করতে হবে আমার ভিডিওতে। দর্শককে আরও ভালো করে বোঝাতে হবে, ভালো কন্টেন্ট আনতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট এনে তাকে ভালো করে বুঝিয়ে দিতে হবে যে আমি কি বলতে চাইছি, কেন এই ভিডিওটাতে দেখা প্রয়োজন। তো এই জিনিসগুলো তোমাকে ফলো করতে হবে। এইবার দেখো তোমার চ্যানেলে যেই বয়সের মানুষগুলো ভিডিও দেখছে তাদের বয়সগুলো তুমি এখান থেকে দেখতে পাবে। তারপরে কোন কোন দেশ থেকে তোমার ভিডিওগুলো দেখছে, তো এগুলো কিন্তু তুমি দেখতে পাবে। এইবার এখানে যেটা দেখাচ্ছে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কতগুলো এসেছিলো, এই ভিডিও থেকে 20খানা সাবস্ক্রাইবার এসেছিলো। তারপরে মেল ফিমেলের মধ্যে কারা, কাদের পরিমাণ বেশি তোমার এই ভিডিওতে, বা তোমার কারা এই ভিডিওটা বেশি দেখছে, নতুন সাবস্ক্রাইবার যারা করে রেখেছে তারা দেখছে না কি নতুন যে সাবস্ক্রাইবার করেনি তারা দেখছে, সেটাও এখানে তুমি কিন্তু দেখতে পাবে। তো বন্ধুরা, যারা আমরা ইউটিউবে ভিডিও বানাচ্ছি তারা কিন্তু আমরা কিন্তু এইসব যে যারা বড় বড় ক্রিয়েটারদের ভিডিও থাকে সেখান থেকে আমরা যে ভিডিওটা দেখি বা শুনি, খাস করে বেশিরভাগই শুনি ইউটিউব চ্যানেলে যারা কাজ করছি যে ওয়াইট স্টুডিওর মধ্যে বেশি খুললে কিন্তু তারা নাকি ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে প্রচণ্ড ক্ষতি হয়। তো বন্ধুরা এখন বলো, যেসব জিনিসগুলো তুমি এখন দেখলে তোমার চ্যানেলেও তুমি খুলে দেখতে পারো। তো তোমার চ্যানেলে তুমি কী ধরনের কাজ করছো, কী ধরনের ইমপ্রুভমেন্ট তোমার হওয়া প্রয়োজন, কোন কোন জায়গায় তুমি কমজোর,
তো এই সব জিনিসগুলো কিন্তু তুমি তোমার ভিডিওর পরে কিন্তু ইউটিউব হোয়াইট স্টুডিওর মধ্যে থেকে দেখতে পারে এবং দেখতে পারো, এবং সেগুলোকে চেঞ্জ করে নিজের ভিডিওটাকে কিন্তু 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে কিন্তু সেই জায়গায় চেঞ্জ করে আবার নিজের ভিডিওটাকে বুস্ট দিতে পারো। তো কখনোই এটা চিন্তা করবে না যে তুমি ইউটিউব চ্যানেলে যারা কাজ করছো তারা হোয়াইট স্টুডিওকে দিনে ঘন্টায় একবার করে খুলে দেখো বা 10বার খুলে দেখো, কোনো কিছু আসে যায় না। তুমি তোমার ইউটিউব চ্যানেলটাকে হোয়াইট স্টুডিওতে খুলে তুমি তোমার জিনিসগুলোকে ভেরিফাই করছো, দেখছো যে তোমার ভিডিওর ইমপ্রুভমেন্ট কতটা হয়েছে, কতটা ঠিক হলো, তোমার সব কিছু তুমি দেখতেই পারো। তবে চেষ্টা করবে তোমার যে ভিডিওগুলো যেন তুমি তোমার চ্যানেল থেকে কম দেখতে চেষ্টা করবে। তুমি শুধু তোমার ইমপ্রুভমেন্টটা দেখো হোয়াইট স্টুডিওর মধ্যে থেকে, বাকি কিছু দেখার দরকার নেই। বাকি অন্য জায়গার কারোর মোবাইল থেকে তুমি তোমার 1-2বার ভিডিওটা দেখো, দেখে তোমার কেমন লাগলো তারপরে তুমি সেটাকে চেঞ্জমেন্ট করতে পারো। তো বন্ধুরা, তোমরা কিন্তু যারা নতুন আছো তারা কিন্তু কখনোই এটা চিন্তা করবে না কি হোয়াইট স্টুডিওর মধ্যে ঢুকে দেখলে বোধ হয় তোমার চ্যানেলে কোনো ক্ষতি হবে। কোনো ক্ষতি হয় না, তোমার চ্যানেলের উল্টো তোমার জিনিসগুলো আরও ভালো হবে, তুমি আরও ভালোভাবে বুঝতে পারবে তোমার কোন জায়গায় আরও ভালো করা প্রয়োজন, সেগুলো তুমি করতে পারবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, এবং যারা বুঝতে পারছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও, আমাকে কমেন্ট করো কী ধরনের ভিডিও দেখতে চাও আগামী দিনে। আমি তোমার চেষ্টা করবো সেই ধরনের ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করার। তো বন্ধুরা, যারা ইউটিউবে আমার চ্যানেলে নতুন আছে তাদেরকে অনুরোধ করবো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দাও, যাতে আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছয়। এবং তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু প্রচণ্ড জরুরি, কারণ লাইক এবং কমেন্ট পেলে কিন্তু আমরা মোটিভেটেড হই এবং আগামী দিনে আরও ভালো ভিডিও বানানোর ইচ্ছেটা কিন্তু খুব বেড়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। তোমাদের দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার।